দাদু, আমি চলে গেলে কি বেশি বাতাস হয়ে গেছে? এই রাস্তা যদি পিচ হতো তাহলে সর্বদা এই রাস্তায় মানুষ চলাচল করতো। আসসালামু আলাইকুম। এখন গ্রামে পাটের সময়, ঠিক আছে, তবে এই পাট চাষ অনেকটাই কমে গেছে। আগে এই সব এরিয়া সম্পূর্ণ পাটে ছেয়ে যেত, কিন্তু এখন দেখতেছি হাতে গোনা কয়েকটা জমিতে পাট চাষ হচ্ছে, ঠিক আছে, আর বাদ বাকি সব উঠে গেছে। আর উঠবে না কেন? কারণ আপনার পাট চাষ করে ওই পাট বিক্রি করে আপনি যে টাকা পাবেন তার চেয়ে বেশি খরচ হচ্ছে, ঠিক আছে। বিশেষ করে ওই যে কি বলে, পাট কাঠি থেকে যখন এই আঁশগুলো ছাড়ানো হয়, ওর জন্য যে জোনগুলো লাগে, এগুলো খুবই দামি। এখন 100 পাট বাঁচতে আপনার খরচ হচ্ছে 500 টাকা। এই জন্য এই পাট চাষ মানুষ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা যদি সলিং না হয়ে পিচ হতো তাহলে মনে করুন যে এই রাস্তায় মানুষজন ধরানো যেত না, ঠিক আছে। কারণ এই রাস্তাটা একদম সম্পূর্ণ মাঠের মাঝখান দিয়ে গেছে। রাস্তার চারিপাশটা একদম সবুজ শ্যামলে ভরা, কিন্তু রাস্তা খারাপের কারণে এই রাস্তায় মানুষজন আসতে চায় না। এই যে সামনে যে ই গাছ দেখতেছেন, আম গাছ, এর নিচে আমি অনেকক্ষণ বসেছিলাম, এখন কি আবার বসবো। এত বাতাস এখানে বলার মতো না। দাদু, আমি চলে গেলে কি বেশি বাতাস হয়ে গেছে? তাই না? তাই না? তোমাদের এ পাড়ায় তো শান্তি আর শান্তি, তোমাদের এখানে তো বাতাসের অভাব নেই। হ্যাঁ, তাই না? তাই কথা মন্দ কওনি। চারিপাশে কি পরিমাণ বাতাস হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই গাছের নিচে, আম গাছের নিচেই প্রায় আধা ঘন্টা আমি বসেছিলাম, ঠিক আছে। শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। এসির বাতাসের থেকেও, ও ভাই সাব, এসির বাতাসের থেকেও সুন্দর বাতাস, ঠিক আছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কথা বলাই রিস্ক হয়ে যায়। তো ওই যে যে কথা বলতেছিলাম, এই রাস্তা যদি পিচ হতো, ঠিক আছে, তাহলে সর্বদা এই রাস্তায় মানুষ চলাচল করতো, এবং এই রাস্তায় বিকালে মানুষ ধরানো যেত না, ঠিক আছে। বুঝতে পারছেন? কারণ চারিপাশটা যে সুন্দর সবুজ শ্যামল এবং মাঠের মাঝখান দিয়ে রাস্তা যাওয়ায় এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। এইদিকে সুন্দর সুন্দর লেক আছে। যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন এই লেকগুলো একদম ডুবে যাবে, তখন দেখা যাবে না। এখন হালকা পাতলা বৃষ্টির পানি জমেছে, এখন এর সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। তবে উঠবে না গাড়ি, কারণ আমার 3 গিয়ারে ছিল। যাই হোক, এখানে আবার কি ইট মিট দিয়েছে না? এই ব্রিজগুলো একদম ইঞ্জিনিয়ার ছাড়া হয়েছে মনে হয়। খুবই মুশকিল এই রাস্তায় চলাফেরা করা। তবে নিজ এলাকার রাস্তা চলাফেরা করাই লাগবে, ইচ্ছা না থাকা সত্ত্বেও। দেখেন এই লেকটার ভিউ, দেখছেন কি অস্থির ভিউ, ঠিক আছে। এরকম সুন্দর সুন্দর লেক আছে অনেকগুলো এখানে। বিকালে যে কি পরিমাণ বাতাস থাকে, বিকালের সন্ধ্যায়। এই যে একটা লেক, আমি সেদিন সন্ধ্যায় এসে এখানে বসেছিলাম, ক্যামেরা নিয়ে আসছিলাম না। ওই দিন আবার সন্ধ্যায় চাঁদ উঠছিল, ঠিক আছে, আর সঙ্গে প্রচুর বাতাস। ব্রিজের উপর বসেছিলাম, কি যে শান্তি বলার মতো না। এই শান্তি কিন্তু আপনি শহরে পাবেন না। এই শান্তি উপভোগ করতে হলে একমাত্র আপনাকে গ্রামেই আসতে হবে এবং গ্রামে থাকা লাগবে, তাছাড়া সম্ভব না যদি প্রতিদিন এই শান্তি উপভোগ করতে চান। আর যদি মনে করেন যে আমি একদিন শান্তি উপভোগ করব, কিছুটা সময় আসবো, ঘুরবো ফিরবো, চলে যাব, সেটা অন্য বিষয়। তবে এই ন্যাচারাল বাতাস খেতে হলে, এই ন্যাচারাল ফিল পেতে হলে অবশ্যই আপনাকে শহর ছেড়ে গ্রামে আসতে হবে। দেখেন কি অদ্ভুত সুন্দর রাস্তা, তবে এই রাস্তা মোটরসাইকেল চালানোর জন্য একদম উপযোগী না, বুঝছেন। সুন্দর হলে কি হবে। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অবশ্যই হয়তো আমার ভিডিও ভালো লাগে, তা না হলে আমাকে ভালো লাগে। যাই হোক, যেটাই ভালো লাগে না কেন, ভিডিও যেহেতু শেষ পর্যন্ত দেখেই ফেলেছেন সেহেতু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পেজ অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।